আমন্ত্রণ বিশ্ব বাংলায়। সঙ্গে আছি আমি জাবেদ কারদার। শুরুতেই সংবাদ শিরোনাম। জানুয়ারি প্রথম 11 দিনে 73 কোটি 66 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি মাসেও 2 বিলিয়ন ছাড়ানোর আশা। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি সই। হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন কোটা 1000 থেকে কমানোর আহ্বান। এবং জুলাই অভ্যুত্থানে দেশের আপামর জনসাধারণের পাশাপাশি বিদেশে দৃঢ়ভাবে যুক্ত ছিলেন প্রবাসীরাও। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন বছরে প্রথম মাস জানুয়ারির 11 দিনে 73 কোটি 66 লাখ 10 হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 8,986 কোটি 52 লাখ টাকা। সেই হিসেবে প্রতিদিন এসেছে 816 কোটি টাকার বেশি। রোববার কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এইভাবে রেমিটেন্স আসার গতি অব্যাহত থাকলে চলতি মাসেও 2 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আলোচিত সময়ে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 20 কোটি 19 লাখ 30 হাজার ডলার। বিশেষায়িত 2 ব্যাংকের মাধ্যমে এই ব্যাংকে এসেছে 2 কোটি 48 লাখ 50 হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 50 কোটি 73 লাখ 30 হাজার ডলারের রেমিটেন্স। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 25 লাখ ডলারের বেশি। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি সই হয়েছে। রোববার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকালে 10টায় এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টার ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিহার হজ চুক্তিতে সই করেন বলে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চুক্তি অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের এই সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে আলোচনা করেন। এ সময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা 1000 থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও ওমরা মন্ত্রীকে অনুরোধ করেন। কিন্তু সৌদি হজ ও ওমরা মন্ত্রী এজেন্সির প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা 1000ই বহাল রেখেছেন বলেও উল্লেখ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে দেশের আপামর জনসাধারণের পাশাপাশি দৃঢ়ভাবে যুক্ত ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। তাই ছাত্র জনতার আন্দোলনের অর্জনের কৃতিত্ব কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে দিতে নারাজ প্রবাসীরা। তারা বলছেন, আন্দোলনের সমর্থনে রেমিটেন্স শাটডাউন করা সহ বিশ্বের কাছে বিগত সরকারের গণহত্যার চিত্র তুলে ধরেছেন প্রবাসীরাই। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। 2024-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের আন্দোলনে সারা দেশের মানুষ যেমন সামিল হয়, প্রবাসী বাংলাদেশিরাও বলিষ্ঠ ভূমিকা রাখেন বিদেশের মাটিতে বসে। বৈষম্যহীন আন্দোলনের সমর্থনে আরব আমিরাত থেকে শুরু করে যুক্তরাষ্ট্রেও রাস্তায় নেমে আসেন প্রবাসীরা। প্রবাসী বাংলাদেশিদের সাথে একাত্মতা প্রকাশ করে নিউ ইয়র্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন বিদেশি নাগরিকরাও। তাই জুলাই অভ্যুত্থানের সাফল্যের কৃতিত্ব সবারই, কোনো বিশেষ দল বা একক গোষ্ঠীর নয়। সমস্ত আমেরিকার ইউনিভার্সিটি থেকে যেখানে বাঙালি আছে, বাংলাদেশি আছে, তারা তো জয়েন করছেই, সাথে পাকিস্তানি স্টুডেন্টরা জয়েন করছে, প্যালেস্টাইনি স্টুডেন্টরা, মিডল ইস্টের স্টুডেন্টরা তারা জয়েন করছে। আপনারা নিশ্চয়ই এখানে টেলিভিশনে দেখছেন টাইম স্কোয়ারে সেদিন, মানে এটা একটা অবিস্মরণীয় দিন হয়েছে। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রবাসীদের অবদানের স্বীকৃতি এবং বিশেষ অধিকার প্রতিষ্ঠা সহ ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতের আহ্বান কমিউনিটি নেতাদের। শুধুমাত্র লোক দেখানো বা কিছু কাফে ওপেন করে এগুলো সমস্যার সমাধান হবে না। আমাদের ওয়ান স্টপ সার্ভিস যেটাকে বলে, প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস আমাদেরকে শুরু করতে হবে এখন থেকেই। এটা সময়ের দাবি। কারণ হচ্ছে আমরা ওয়ান স্টপ সার্ভিস যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে দেখা যাবে, বিল্ড আপ করতে না পারি, তাহলে দেখা যাবে যে আমরা প্রবাসীরা এয়ারপোর্টে এসে ঝামেলা স্টার্ট শুরু হবে, হাসপাতালে গেলে ঝামেলা শুরু হবে, থানাতে গেলে ঝামেলা শুরু হবে। এদিকে যুক্তরাষ্ট্রগামী বাংলাদেশিদের ভোগান্তিহীন যাত্রী সেবা নিশ্চিতের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট কার্যক্রম পরিচালনার আহ্বান প্রবাসী রাজনৈতিক নেতাদের। আজও আপনি যদি যান আমেরিকা, আপনারা হয়তো নিশ্চয়ই যান, দেখবেন সমস্ত এমিরেটস, ক্যাথে প্যাসিফিক পর্যন্ত, যেখানে বাঙালি কোনো কিচ্ছু পাওয়া যায় না, তাদের প্লেন লোড হয়ে যাচ্ছে
বাংলাদেশিদের দিয়ে, জি। অথচ আমাদের একটা ফ্লাইট সেখানে নাই। পশ্চিমা বিশ্বে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। মালয়েশিয়ার জালান সুলতান ইয়াহিয়া পেত্রা থেকে পাসপোর্ট বিতরণ করবে বাংলাদেশ হাইকমিশন। কার্যক্রম চলবে 14 থেকে 20 জানুয়ারি পর্যন্ত। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। মালয়েশিয়ার জালান সুলতান ইয়াহিয়া পেত্রা থেকে 14 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হবে বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার উদ্যোগে নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে। সেবা প্রার্থীদের অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপ সহ নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ হাইকমিশনের দেয়া ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। সৌদি আরবের রিয়াদে উদ্বোধন করা হয়েছে চৌধুরী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, দেশটির রাজধানী রিয়াদের আজিজিয়া ইশারা সাবাবে চৌধুরী ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ ফারুক। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মিডল ইস্টের সিইও হৃদয় সুলতান, মক্তব আমলের কর্মকর্তা আল শেখ ইব্রাহিম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আল শেখ জাবের, পরিচালক আতাউর রহমান, মোহাম্মদ নাবিল ও ব্যবসায়ী আলাল মিয়া সহ অনেকে। বিশেষ করে আজ জিয়াতে আছেন তারা আমাদের এই ফারুক ভাই, ফারুক চৌধুরী ট্রাভেলস থেকে ভালো বেটার সার্ভিস নেবে। এখানে ডিসকাউন্ট থাকবে 1 মাস পর্যন্ত। যারা যারা টিকিট কেনার আগ্রহী থাকবেন সবাই আমাদের এই ট্রাভেলসে চলে আসবেন। বাংলাদেশ সোশ্যাল ক্লাব আবুধাবির উদ্যোগে মহান বিজয় দিবস ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবুধাবির প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, কয়েকশো প্রবাসীর অংশগ্রহণে আবুধাবির ফ্যামিলি পার্কে এ আয়োজন করা হয়। এতে সংবর্ধিত অতিথি ছিলেন আলহাজ আব্দুল ওহাব, মাহমুদ আজম খান ও শেখ আনাস। এছাড়াও অতিথি ছিলেন আলহাজ দিদারুল আলম, আলহাজ মাহবুবুল আলম, আলহাজ আলী আকবর, আলহাজ আবুল কাশেম সিটিকো, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, হাসান বিন আলমগীর, ওসমান গনি, মাহিন উদ্দিন, নেসারুল হক, সৈয়দ লুৎফুর রহমান ও প্রকৌশলী মোহাম্মদ আলী। এই সময় বক্তব্য রাখেন রবিউল হাসান তালুকদার, জিয়াউল হক সুমন, গবি হোসেন, নাসির উদ্দিন লিটন, নাসির উদ্দিন, ইয়াকুব আলী, ইসমাইল হোসেন, কফিল উদ্দিন, মোহাম্মদ দিদার, খোরশেদ তালুকদার, নজরুল ইসলাম, মুফাজ্জল হোসেন ও মাহমুদুর রহমান সহ অনেকে। অনুষ্ঠানের ভবিষ্যৎ ও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা। আলহাজ মঈনুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের ওসমানীনগরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে 23 জন ছানি রোগীর অপারেশন এবং 5 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও চশমা প্রদান করা হয়। চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সেলিম। এতে উপস্থিত ছিলেন মহিউদ্দিন সেলিমের মা শামসুন নাহার মায়া, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, ডক্টর এনামুল হক সর্দার, অধ্যক্ষ আব্দুল হান্নান, ওসমানীনগর উপজেলা জামাতে আমির সোহরাব আলী, পল্লী বিদ্যুতের ডিজিএম নাইমুল হাসান, যুক্তরাজ্য প্রবাসী মাহিনুদ্দিন ও সাফরাজ আহমেদ সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জানুয়ারি প্রথমে 11 দিনে 73 কোটি 66 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি মাসেও 2 বিলিয়ন ছাড়ানোর আশা। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি সই। হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা 1000 থেকে কমানোর আহ্বান।
জুলাই অভ্যুত্থানে দেশের আপামর জনসাধারণের পাশাপাশি বিদেশে দৃঢ়ভাবে যুক্ত ছিলেন প্রবাসীরাও, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান। এবং মালয়েশিয়ার জালান সুলতান ইয়াহিয়া পেত্রা থেকে পাসপোর্ট বিতরণ করবে বাংলাদেশ হাইকমিশন। কার্যক্রম চলবে 14 থেকে 20 জানুয়ারি পর্যন্ত। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।